আসসালামু আলাইকুম। তো তোমরা দেখবা প্রত্যেক বছরই আমাদের বোর্ড এবং অ্যাডমিশনগুলিতে জটিল সংখ্যা থেকে একটা প্রশ্ন কমন থাকে। সেই প্রশ্নটা কি? যে কোনো একটা জটিল সংখ্যা দিয়ে দেয় সেটার বর্গমূল বের করতে বলে। এখন আমরা বর্গমূল বের করি কিভাবে? ওই জটিল সংখ্যা ইকুয়ালস টু একটা সামথিং ধরে সেখান থেকে a আর b এর মানটা এনে দেন মানটা পুট করে বর্গমূলটা বের করি। কিন্তু তার থেকে একটা সহজ ওয়েতে কিন্তু বর্গমূলটা বের করা যায়। যে তুমি যদি গেস করতে পারো এই যে রাশিটা দেওয়া আছে এখানে এটা বাদেও যেকোনো একটা রাশি দেওয়া থাকে সেটাকে তুমি যদি পূর্ণবর্গ আকারে লিখতে পারো দেন ওটার জন্য তোমার সবচেয়ে বেস্ট অ্যাপ্রোচ। তুমি এটা রিটেনে অ্যাপ্লাই করতে পারতেছো। তোমার এমসিকিউতে আসলে কোনো প্রবলেম নাই। তুমি এমসিকিউতে আসলে কি করবা? দেন শুধু তুমি হচ্ছে অপশনটা চেক করবা। এখন রিটেনে আসলে দুইটা অ্যাপ্রোচ থাকে। একটা অ্যাপ্রোচ আমাদের জেনারেলিস্ট অ্যাপ্রোচ, এটা আমরা সবসময় করে আসি। আরেকটা অ্যাপ্রোচ আজকে নতুন দেখাবো, যেটাতে করলে তোমরা ফুল মার্কসই পাবা, কিন্তু এটাতে একটু ছোটোর মধ্যে ম্যাথটা চলে আসে। আর আমি এখানে করবো কি, একটা হাফ দিয়ে বাইরে গুণ দিব। হাফ দিয়ে বাইরে গুণ দিলে ভিতরে চলে আসবে কি 2x প্লাস এখানে আসবে 2i ওটা। এখন x টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1, এই জিনিসটার উৎপাদকের মানটা আমাদের মুখস্থর মতো রাখা লাগবে। এই জিনিসটার উৎপাদকের মান আসে এক্স স্কোয়ার মাইনাসের এক্স প্লাসের 1, আর এখানে আসে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1। আমাদের রাশিটা তাহলে কীরকম চলে আসলে? এখানে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটই দিই। এখানে যদি সেকেন্ড ব্র্যাকেট দিই তাহলে এখান থেকে ভুল হিসেবে ঠিক করে নিতে না, ছিল না তো। আবার তাহলে শুরু করবো প্রথম থেকেই। আসসালামু আলাইকুম। তোমরা দেখে থাকবে যে প্রত্যেক বছর বোর্ড এবং অ্যাডমিশনে জটিল সংখ্যা থেকে যদি একটা প্রশ্ন আসে, সেই প্রশ্নটা কি হবে জানো? যে একটা জটিল সংখ্যা তোমাকে দিবে, সেটা বর্গমূল বের করতে বলবে। এখন এমসিকিউতে আসলে সেটা তো ইজি, আমরা শুধু অপশন চেক করে দেখব। কিন্তু কখনো যদি রিটেনে চলে আসে, আমরা আমাদের ট্রেডিশনাল অ্যাপ্রোচ যেটা আছে যে এটার রুট ওভার অফ সামথিং, এটা রুট ওভারটাকে আমরা একটা জটিল সংখ্যা ধরে নিই, সেই জটিল সংখ্যা থেকে হচ্ছে তার বাস্তব অংশ আর কাল্পনিক অংশের মানটা আমরা বের করি ক্যালকুলেশন করে। ওই মেয়েটা দেখা যায় অনেক কিছু ক্ষেত্রে একটু বড় হইতে পারে, একটু ক্যালকুলেশনটা একটু লেন্দি হয়। তো তার তুলনায় তুমি যদি করতে পারো যে তোমার যে এই জটিল সংখ্যাটা দেওয়া থাকে, যেমন বোর্ডে একটা জটিল সংখ্যা দেওয়া আছে, সেই জটিল সংখ্যাটাকে তুমি হোল স্কয়ার আকারে প্রকাশ করতে পারো, তা দেখা যায় তুমি আরো ইজিলি সেটা বর্গমূল বের করতে পারতেছো। তো চলো আমরা দেখি ওই সব ক্ষেত্রে আমরা কিভাবে বর্গমূলটা বের করব। যেমন বোর্ডে যেটা দেওয়া আছে, একটা কাজ করি, আমরা বাইরে একটা হাফ দিয়ে গুণ দিই। হাফ দিয়ে গুণ দিলে ভিতরে চলে আসবে কি 2x প্লাস এখানে চলে আসবে 2i ওটা। এখন ভিতরে কি দেওয়া আছে? x টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কোয়ার প্লাস 1। এখন এটাকে উৎপাদকী বিশ্লেষণ যদি আমরা করি, উৎপাদকে বিশ্লেষণ করলে আসবে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাসের 1, আর এখান থেকে আসবে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাসের 1। এখন এখানে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম, রুটটা হচ্ছে পুরোটা পর্যন্ত আসবে। এখন দেন আমাদের কি করা লাগবে? এই জিনিসটাকে একটা হোল স্কোয়ার আকারে প্রকাশ করা লাগবে। দেখো এই দুটো রাশিকে, দেখো এই রাশিটা থেকে যদি আমি এই রাশিটা হোল স্কোয়ার করে বিয়োগ করি তাহলে 2x চলে আসতেছে না? দেখো এখানে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 দেওয়া ছিল, তার থেকে যদি এটা বিয়োগ করি তাহলে 2x আসতেছে। তাহলে আমাদের এমন একটা ওয়েতে নেওয়া লাগবে যাতে এটা থেকে এটা বিয়োগ যায়। তো ওইটা করা ওই কি, দেখো তুমি যদি আয়টাকে স্কোয়ার করো তাহলে একটা মাইনাস চলে আসে না? দেখো তুমি এখানে এটা আমাকে পয়েন্ট আমি করে দিলাম। এখানে করবো কি, তাহলে পরে বাইরে একটা হাফ নিব, বাইরে হাফ নিয়ে এসে আমি এখানে লিখলাম রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1, দেন তার উপরে হোল স্কোয়ার দিলাম। এতটুকু পর্যন্ত গেল। দেন এখানে লিখব 2 ইন্টু রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাসের 1 ইন্টু তার সাথে একটা আয়োটা গুণ দিলাম, এখানে লিখলাম এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাসের 1। দেন নিচে এসে লিখলাম যে এখানে লিখলাম আয়োটা এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 হোল স্কোয়ার। আর এখানে স্কোয়ারটা এতটুকু পর্যন্ত আসবে না, এখানে রুটটা আসবে একটু যদি ঠিক করে দিই, আমাদের রুটটা আসবে এখান পর্যন্ত, একটু পর্যন্ত একটা রুট এসে ক্লিয়ার হয়ে যাবে। দেন আয়োটার পরবর্তী অংশটাতে আবার একটা রুট চলে আসবে, এতটুকু পর্যন্ত আসলো। দেন এখান থেকে দেখো আমাদের কিন্তু হোল স্কোয়ার হয়ে গেছে, যে এটা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার হয়ে গেল। এখন আমাদের আবার একটা শর্ত কি ছিল, এখানে 2x আসা লাগবে না। এখন দেখো এটা হোল স্কোয়ার করলে এর উপর রুটটা উঠে যাবে, এটাকে হোল স্কোয়ার করলে রুটটা উঠে যাবে, কিন্তু এখানে আয়োটা থাকার কারণে কি একটা নেগেটিভ আসবে না? এখন আমি বলছিলাম যে এটা থেকে সামহাও আমরা যদি এটা বিয়োগ করতে পারি তাহলে 2x আসতেছে। তো আমাদের এই রাশিটা আর এই রাশিটা সিমিলার চলে আসছে না? তাহলে আমরা এখন বলতে পারি কি, যে 1/2 এখানে ভিতরে আসবে রুট ওভার অফ, সরি এখান থেকে আমরা লিখলাম যে 1/2 এখানে রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস 1 প্লাস তার সাথে নিলাম আয়োটা ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাসের 1, এতটুকুর উপর হোল স্কোয়ার চলে আসলো। মানে কি দাঁড়ালো, এটাকে আমরা এভাবে লিখতে পারি। এখন আমাদের কি করা লাগবে? বর্গমূল। আর আমরা এখান থেকে বর্গমূল যদি লিখি, বর্গমূল ইজ ইকুয়ালস টু চলে আসবে প্লাস মাইনাস। কারণ বর্গমূল প্লাসের জন্য এটাকে, বর্গমূলটাকে যদি প্লাস করি তাহলে এই প্লাসটাকে স্কোয়ার করলে এটা আসবে, মাইনাসের যেটা আসবে সেটাকে স্কোয়ার করলে এটা আসবে। দেন এখানে রুটের ভেতরে আসবে 1/2
এখানে আসবে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান প্লাস তার সাথে আয়োটা এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান, আয়োটার সাথে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান, এটা হচ্ছে তোমার ব্র্যাকেটের ভিতরে থাকবে। দেন এখানে হোল স্কোয়ার আসলো। এখন দেন আমরা এটাকে লিখতে পারি কি যে প্লাস মাইনাস 1/√2, এখানে আসবে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান, দেন এখান থেকে নিচে লিখে নিয়ে আসলাম আয়োটা এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাসের ওয়ান। এখন এই ম্যাথটা তোমরা চাইলে এই অ্যাপ্রোচও করতে পারো, আবার যদি তোমরা চাও আমাদের ট্রেডিশনাল অ্যাপ্রোচ যেটা ইকুয়ালস টু √টাকে একটা জটিল সংখ্যা ধরে নিবা, সেটা অ্যাপ্রোচও করতে পারো। কিন্তু আমার মতে এই অ্যাপ্রোচটাই বেটার। দেখো কয়েকটা লাইনের মধ্যে ম্যাথটা হয়ে গেল। তো এই টাইপ অফ হচ্ছে তোমার আরও কিছু টাইপ অফ ভিডিও তোমার অ্যাচিভের পেজে আপলোড হতে থাকবে, সেগুলো দেখার জন্য যুক্ত হয়ে যায় অ্যাচিভের অফিসিয়াল পেজে, এবং দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।